গুড মর্নিং বন্ধুরা, আবার এসে গেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। বলতে পারেন এখন আমি কোথায় আছি? না না, দূরে নয়, বোলপুরে। কি বিশ্বাস হচ্ছে না তো? আমিও প্রথমবার বিশ্বাস করিনি, কিন্তু সশরীরে এসে যখন দেখলাম চোখ জুড়িয়ে গেল। কি এবার জানতে ইচ্ছে করছে তো জায়গাটা কোথায়? বলবো বলবো, তাই জন্যেই তো এই ভিডিওটা করা। তবে বলে রাখি, এই অজানা জায়গাটা আমি জানতে পেরেছি আরেকটি ইউটিউব ব্লগ থেকে। অসংখ্য ধন্যবাদ তাকে, না হলে জানতামই না বোলপুরে এমন একটা জায়গা রয়েছে। এতদিন জায়গাটা ছিল লোকচক্ষুর আড়ালে, কিন্তু এবার আর দেরি নয়। বোলপুর এলে এখানে একবার চলে আসুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। অনেকেই এখানকার যারা স্থানীয় বলে থাকে এটা বোলপুরের হিডেন ওয়াটারফল। চলুন এবার দেরি না করে তাহলে মূল ভিডিওতে প্রবেশ করি। গত শনিবার আমি এসেছিলাম শান্তিনিকেতনে। যারা আমাকে চেনে জানে শান্তিনিকেতনের এই গরুদ্যানে আমার একটা ফ্ল্যাট আছে। আজ রোববার সকালে ব্রেকফাস্ট করে চুপচাপ বসেছিলাম। এখানে আসলে হাট, আশেপাশের জায়গা তো ঘুরে দেখি, কিন্তু হঠাৎ এই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটি নতুন ব্লগ। সেইখানেই জায়গাটা সম্বন্ধে জানতে পারলাম। সুতরাং উঠলো বাই তো কটক যাই, দেখলাম ঘণ্টাখানেকের রাস্তা, দুজনেই বেরিয়ে পড়লাম গাড়ি করে। এবার বলি যে জায়গাটায় চলেছি তার নাম হচ্ছে খয়েরবনি। গুগল ম্যাপে খয়েরবনি ওয়াটারফল এই নামেই এটা রয়েছে। ব্যাস ম্যাপ সেট করে আমরা বেরিয়ে পড়লাম। দেখাচ্ছে বোলপুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে ইলাম বাজারের কাছে এটা রয়েছে। এই ডান দিকে বোলপুর বাস স্ট্যান্ড, আমরা সোজা চলেছি ইলাম বাজারের দিকে। হ্যাঁ, সেটাই তো করলাম, বিশাল মন্দির। কাল রাতের বেলা ভালোই বৃষ্টি হয়েছে, পথঘাট থেকে সেটাই মনে হচ্ছে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না। ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা। আর এই বর্ষায় গাছগুলো আরও সতেজ লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, কি সুন্দর যে লাগছে দেখতে। বরিশালের রান্না এইটাতেই সেইটা, সেই ইলিশ মাছ, শ্রীনিকেতনের রাস্তা। এই যে বাঙালি হাতের থালি, এই রেস্টুরেন্ট। ঠাকুরবাড়ির রান্না, সন্ধ্যা তারা। এটা আসলে শ্রীনিকেতনের রাস্তা, পেরিয়ে এসছে দেখে উল্টোটা। কিছুটা যাওয়ার পর আমরা জঙ্গলের রাস্তা ধরলাম। এটা আসলে পানাগড় জঙ্গলের একটু অংশ বিশেষ। এখান দিয়ে আমরা একবার তারাপীঠ গিয়েছিলাম, ভীষণ সুন্দর, পুরোটাই জঙ্গলের রাস্তা। মাঝে মাঝে আপনার মনে হবে আপনি ডুয়ার্সে আছেন।
যেতে যেতে ভাবছিলাম আমি যদি ইউটিউবে ওই ভিডিওটা না দেখতাম তাহলে জানতেই পারতাম না যে বোলপুরের থেকে কিছুটা দূরেই এত সুন্দর একটা জায়গা লুকিয়ে আছে। জঙ্গল ঢোকার ঠিক আগেই যে বলছিলাম না, দুপাশে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট কিন্তু এখানে রয়েছে। আপনারা ইচ্ছে করলে এটা ঘুরে ওখানে লাঞ্চও করে নিতে পারেন। এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভাল লাগবে। দুধারে সবুজ গাছ আর মাঝখানে কালো পিচের রাস্তা। এই জঙ্গলের রাস্তা ছেড়ে আবার আমরা কংক্রিটের রাস্তা ধরে ফেলেছি। এই যে সামনে পেট্রোল পাম্প, আর যেতে যেতে খেয়াল করলাম দুধারে ভালো ভালো কাঁথা স্টিচের শাড়ি বা জামার দোকান রয়েছে। এইবার আমরা ইলাম বাজার এসে পড়েছি। এইটা না, এটা তো বোল না, না এটা বোল। এখানে লেখা ছিল ইলাম বাজার, এটা ক্রস করতে হবে একটা টোল নাকি লেখা ছিল। রাস্তা লোকাল কাউকে একটু জিজ্ঞেস করে। গুগল আমাদের যেভাবে নিয়ে চলেছে আমরা যাচ্ছি, তবে আমি অভিজ্ঞতা দিয়ে বলবো এইসব ছোট ছোট জায়গা বা গ্রামের ভেতর যেসব জায়গা আছে সেগুলো সবচেয়ে ভালো গুগল হচ্ছে এখানকার লোকাল লোকেরা। ওরা যেভাবে বলে দেবে সেইভাবে গেলে আপনি ঠিক পৌঁছে যাবেন। ওই জন্য আমরা মাঝে মাঝে একটু জিজ্ঞেসও করে নিচ্ছি। না ম্যাপটা দেখাচ্ছে আরেকটু গিয়েই মানে তাহলে ঠিকই দেখা এসে ও বলছে টার্ন লেফট। কিছু লোকাল লোক চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, তাদের জিজ্ঞেস করাতে বলল যে ইলামবাজার থানার পাশ দিয়ে যে সরু রাস্তাটা সেইটা ধরতে হবে। ঝর্ণা ঝর্ণা মানে এখন লোক জিজ্ঞেস করছে সবাই। এই আমরা বাঁ দিক নিয়ে নিলাম, সরু রাস্তা, পুলিশ জানতে পারে একদম গ্রামের রাস্তা। গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা, তবে দেখতেই তো পাচ্ছেন লরি এসছে যখন অতটাও সরু নয় যে গাড়ি ঢুকবে না। রাস্তাটা একটু কাঁচা। এই সামনের দুজনকে জিজ্ঞেস করাতে বলল এরমই সোজা খানিকটা যেতে হবে। এটা যত যাচ্ছি চারিধারে ছোটোখাটো একটা দুটো বাড়ি, বেশিটাই গাছ আর খুব সুন্দর। এত তাড়াতাড়ি তাই ভাবছি, তাহলে তো বলতে এখান দিয়ে ঢুকেছেন। এরকমই রাস্তা দেখাচ্ছিল। ওই বাবালে দুটো কুচি কুচি রাস্তা দেখেছেন, একদম গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা। ওই হয়ে যাচ্ছে যেমন যাবো না, শুধু আবার জিজ্ঞেস করি।
ঠিক আছে ঢুকবে না কোথাও, সোজা চল। ও এত কাছে, লরি ফরি যায় না, বড় রাস্তা। সাইডে কিন্তু খালের মতো নর্দমা, এই সাইডটা হ্যাঁ ঠিক আছে চল। নর্দমা তো আমার বিরাট ভয়। না তুমি একটু ওই দিক এখানে চলো, ওই দিকে নর্দমা নেই, এই সাইডটা নর্দমা আছে, এখনো গাড়ি আসছে না যে, গাড়ি আসলে মুশকিল। এই ওঠ না। ও বাবা, উঠেছে। হ্যাঁ আবার জিজ্ঞেস করো, ওই তো স্কুল, সোজা। দাদা ওই খয়ের বুনি সোজা। এখন লোক আসছে বলে না, ওরাও জেনে গেছে। উঠেছে? না যায়নি, না যায়নি, আর সামনে যাচ্ছে না বাবু। না উঠেছে উঠেছে। না গেলে আমি নিয়ে সরাবো, দেখো নামছি, দাঁড়া, যায়নি, ওরা সামনেই দাঁড়িয়ে আছে, একটা দাঁড়িয়ে আছে, দুটো দুটো সরাচ্ছি, চলে দাঁড়া নাম। রে মা চল না, এসে গেছে, 2 মিনিট দাঁড়াচ্ছে। এটাই স্কুলটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে স্কুলটার পাশ দিয়ে চলো। এদিকটা বেশি যাও না, তোমার দিকটা রাখো। হ্যাঁ আস্তে করে নেমে এসছে। একটা জায়গায় তো তোমায় সাইড করে রাখতে হবে। রাম, এখানে কোথায় রাখবো? আর যদি যাবো না। দাঁড়ায়, গাড়িটা আমরা এখানেই রাখলাম, গাড়িটা এখানেই রাখা হয়েছে কারণ আর গাড়িটা নিয়ে যাওয়া যাবে না। এই রাস্তা দিয়েই আমরা এলাম, এই যে রাস্তাটা দিয়ে এলাম, আর এবারের যে রাস্তাটায় গাড়ি যাবে না, হেঁটে যেতে হবে। চলুন দেখি। এবার পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি আর ঢুকলো না, ছোট গাড়ি হলে তাও ঢুকতো হয়তো। এবার দুপাশটা শুরু হয়েছে বাঁশ বন। বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই বেহাল, জায়গায় জায়গায় গর্ত হয়ে জল জমে আছে, খুবই সাবধানে ধীরে ধীরে পা ফেলে লক্ষ্য করে তবেই চলতে হচ্ছে। এই দেখুন অবস্থা। তাও চটিটা বলে আরামে আসতে পেলাম, নাতে আসতে পারতাম না। আওয়াজ পাচ্ছি। রাস্তার অবস্থা দেখাচ্ছি, এইসব পেরিয়ে এলাম। বেশিরভাগই এখানে বাইক নিয়ে এসছে, কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, বাইকই বেশি। আর বেশিরভাগই লোকাল লোকেরাই এসছে, কারণ এখনও এই জায়গাটা অনেকের কাছেই অজানা, আমার কাছেই অজানা ছিল। এইবার যেখানে এলাম, এইখানে ওই জায়গাটা ডিঙিয়ে যেতে হবে। এমনি ভয়ের কিছু নেই, একটু সাবধানে ছোট্ট একটা লাফ দিয়ে যেতে হবে আর কি।
ও ওইটা তো আমি ধরে দাঁড়া দাঁড়া 1 মিনিট। এই যে দাঁড়িয়ে আছে এবার হাত ধরে এটা পার হচ্ছি, পার হয়ে দেখাচ্ছি। এই যে হাত ধরে এটা পেরালাম। এই বোধহয় এসে যাচ্ছি এবার। এই ওপরটা চলে এলাম। জলের তো আমার আগে যা দৌড় পাচ্ছিলাম করে, কি আওয়াজ! এই এসে পৌঁছে গেছি। এই দেখুন অজয় নদী, বর্ষায় একদম থই থই করছে। খয়েরবুনি জলপ্রপাত। কেন এটাকে জলপ্রপাত বলছে একটু সামনে গেলে দেখাচ্ছি। পারবে না, আমি 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 বসে বসে নেমে যাবো, আমার কোনো লজ্জা পাজ্জা নেই। এই যে এখানটা দিয়ে নামলাম অনেক কষ্টে, বসে বসে। ওরে বাবা রে, শুধু কষ্ট করছি। জায়গাটা এত সুন্দর, এতবার শান্তিনিকেতনে আসি জানতাম না। অনেক কসরত করে তারপর এখানে এলাম, কিন্তু এসে এত ভাল লাগলো যে কষ্টটা কষ্ট মনে হলো না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলুন দেখাচ্ছি সামনেটা গেলে। বলবো অসম্ভব সুন্দর। এই যে একজন তো এক্সাইটেড হয়ে মানে যতটা সম্ভব আগে চলে গেছে। ছোট ছোট বাচ্চারা চান করছে, লোকালয় মাছ ধরছে। অনেকে এসছে আমাদের মতো, বেশিরভাগই বাইকে। কি মাছ? কি মাছ এটা? বাচ্চা বাচ্চা বালি। দেখে বাবু নরম জায়গাটা দেখে নাও। অজয় নদ বয়ে চলেছে তারই খেয়ালে, কিন্তু বর্ষায় সে খরস্রোতা। আর সেই নদীর জলেই তৈরি হয়েছে ছোট ছোট কয়েকটা পাথরের ধাপ, আর তৈরি হয়েছে এই সুন্দর ক্যাসকেড। দেখুন কি অপূর্ব। অজয় নদ, নদী নয়। অজয় নদ। হ্যাঁ, তবে আগের থেকেই বলে রাখি, আপনি যদি রাঁচি, ঝাড়খণ্ড বা বড় বড় জলপ্রপাতের সাথে এর তুলনা করেন তাহলে নিরাশ হতে হবে। কিন্তু আপনি যদি এটাকে এর নিজস্ব সৌন্দর্যের জন্য বিচার করেন তাহলে কিন্তু ভীষণই ভাল লাগবে। চারিদিক শান্ত, নিরিবিলি, আর এক মনে বয়ে চলেছে। কিছু লোকাল ছোট ছোট ছেলে এখানে সাঁতার কাটছে, আর কেউ কেউ মাছ ধরছে। আমার হাজব্যান্ড তো বলেই ফেললো যে খুব ভুল হলো, সাথে কিছু জামা নিয়ে আসা উচিত ছিল, তাহলে এখানেই চান করে নেওয়া যেত। তবে এর সৌন্দর্যটা না ঠিক মোবাইলে আপনাদের কতটা দেখাতে পারলাম জানি না। সশরীরে যদি একবার আসেন, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর একটা জিনিস আমি তুলতে পারিনি, শুধু চোখে দেখে এলাম, এই জলে কিন্তু প্রচুর ছোট বড় মাছ আছে, আর তারা না জলে যখন যাচ্ছে জলটা চিকচিক করছে। এই যে তলাটা,
কেমন লাগলো জায়গাটা? কেমন লাগলো জায়গাটা বলুন। এবার বোলপুর এসে একদম এখানে আসতেই হবে। এখানে জানলাম শরৎকালে নাকি আরও সুন্দর লাগে, তখন চারিধারে কাশফুল ফোটে। ভাবুন তো কেমন লাগবে। এবার ফেরার পালা। তবে যেতে যেতে কতগুলো কথা বলি। এখানে যদি আপনি আসেন বিশাল কিছু একটা দেখতে পাবেন এরকম কত আশা পাখি করে ডাকছে। আসবেন না, কারণ এটা অতিরঞ্জিত কোনো জায়গা নয়। আর এটা আপনাকে নিজের মন আর চোখ দিয়ে দেখতে হবে। অনেক ছোট ছোট জায়গা আছে এরকম, যেগুলো এত প্রচার নেই, লোকচক্ষুর না, কিছুটা দরকার নেই। আড়ালেই বটে। ভালো জায়গায় আপনি রেখেছি আমরা। এসে দুদণ্ড নিরিবিলিতে এখানে সময় কাটালে আপনার ভীষণ ভাল লাগবে। আর দ্বিতীয়ত জায়গাটা অত্যন্ত পরিষ্কার এখনও রয়েছে, যেহেতু এখানে অত লোকের আনাগোনা নেই। আপনি যখন আসবেন চেষ্টা করবেন এখানে কোনো প্লাস্টিক বোতল এসব ফেলতে না, কারণ এটা পরিষ্কার রাখার দায়িত্ব সবারই, তাই নয় কি? আর আমার এটা ব্যক্তিগত মনে হয়েছে, এত অসুবিধা, বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তাও এই যে রূপটা দেখলাম এটা বোধহয় বর্ষাতেই দেখতে পাবো। অন্য সময় এলে কতটা জল থাকবে বা কতটা সুন্দর লাগবে সেটা আমি জানি না। দাঁড়িয়ে আছে একা। আগেই বলে রাখি, এখানে ধারে কাছে কিন্তু কোনো খাবারের দোকান নেই। নিরিবিলি শান্ত একটা ছোট্ট গ্রাম, খয়েরবনি গ্রাম। তবে এখানকার লোকেরা খুব হেল্পফুল। এই যেমন গাড়ি রাখতে আমাদের ওনারাই বললো এখানে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যখন রাস্তাটা চিনে আসতে পারছিলাম না, ওরা অনেক হেল্পও করে দিয়েছে। আপনি যদি বোলপুর বা শান্তিনিকেতন থেকে আসেন, ইলামবাজারের যে কোনো বাস ধরে চলে আসুন ইলামবাজারের বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আপনি টোটো করে চলে আসবেন সহজেই এখানে। একটা সুন্দর অফবিট জায়গা, খারাপ লাগবে না। তবে অনেক কিছু আশা করে কিন্তু আসবেন না। আর আমাদের মতো যারা গাড়ি নিয়ে আসবেন তারা বোলপুর থেকে সোজা চলে আসবেন ইলামবাজার। ইলামবাজারের পুলিশ স্টেশনের গা দিয়ে যে সরু গলিটা, ওইটা দিয়ে ঢুকবেন। গুগলে ঠিক রাস্তাই দেখাবে। আমরা গুগল দেখে আর কিছু লোকাল লোককে জিজ্ঞেস করে যেমন করে এলাম। যাওয়ার সময় জঙ্গলে কোনো ছবি তোলা হয়নি, একটু দাঁড়ালাম জঙ্গলটায় ছবি তোলার জন্য। আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য